নর্মালি পয়েন্ট টু পয়েন্ট আমরা দুইটা আইপি রাখি, 10টা আইপি রাখবো কেন? আচ্ছা, আমরা ভিএলএসএমটা করে ফেলি। তো এটা যেহেতু ফার্স্ট আমার 50, তাহলে এখানে হবে 192.168.0.0/26, তাই তো? এরপরে 26-এ ম্যাজিক হলো 64 4 অক্টেটে, তাহলে পরের নেটওয়ার্ক হবে 0 জায়গায় 64। তো এটা হবে পরের নেটওয়ার্ক 64 স্ল্যাশ হবে 27। এরপরে 27-এ ম্যাজিক হলো 32, 64-এর সাথে 32 যোগ করলে হয় 93। তাহলে এখানে যাবে আমার 96। 96 স্ল্যাশ হবে 2 জন, যেহেতু 30 শেষ। তাহলে এখন এখানে বসাবো হচ্ছে ডট 97, আর এখানে বসাবো ডট 98, এখানে বসাবো ডট 65, এখানে 1। আর এখানে যেন ফিক্সড একটা আইপি আসে, সেটা কত হবে তাহলে? 20তম আইপি মানে ডট 20, এটা আসবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা করব। এই যে এখানে, এখানে তো এখন পেলে কত হবে? 66 থেকে পাওয়া শুরু করবে, তাই না? আমরা এখানে বলে দিব .66 থেকে .70 পর্যন্ত যেন কেউ না পায়, এগুলো এক্সক্লুড, এগুলো যেন না ছাড়ে। বুঝা গেছে? এই আইপি গুলো যেন আমার ডিএসসিপি সার্ভার না ছাড়ে। ওকে, তাহলে আমরা যাই কনফিগারেশনে। আমাদের টাস্ক বুঝতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তখন করাই, তখন বলো না। এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, তো তো আমি সেটাই তো কালকে সেদিনকে তো আমি দেখাইছি, তারপরে করতে দিচ্ছি, তা তো কর। তখন আবার কোশ্চেন করে, হাজারটা কোশ্চেন, যা কোশ্চেন এখন কর। ইন্টারফেস ল্যান্ড সাইড করতেছে আগে, 1 বাই 1। আইপি অ্যাড্রেস কত আছে? 65, তাই না? 192.168.0.65, 8টা, 16টা, 24টা, 3টা, 9, 4। আচ্ছা, আমার 0 বাই 0টা করি, ওয়ান সাইডটা আগে করা দরকার ছিল, এখন করি। ওটা ডিএসসিপি করে নিবে, তাই তো? আইপি অ্যাড্রেস ডিএসসিপি 9, 4। এটা আসতে থাকুক, আমি এটা করে ফেলি। 1 বাই 0, আইপি অ্যাড্রেস হবে 97। বললাম তো সব, আমি এখন আইপি অ্যাড্রেস শুধু বসাবো। আমার আইপি পেয়ে গেছে, কত পাইছে? 11,119। আচ্ছা, এটা বসাবো কত? 097, 8টা, 16টা, 24টা, 6টা, 9, 7। তাহলে আমার আইপি অ্যাড্রেস বসানো ক্লিয়ার। এখন যেহেতু আমি ডিএসসিপি করে নিছি, তাহলে ও আমাকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস সবই দেওয়ার কথা। গেটওয়ে দেওয়া মানে হচ্ছে রাউট দেওয়ার কথা, তাই তো? তো আমরা দেখি ডু শো আইপি রোড। এই একটা দিচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু স্ট্যাটিক কোথা থেকে দিচ্ছে? 10.1।
টেন কোথা থেকে আসলো? আমি কি টেন কোথাও বসাইছি? লোকাল 065, 065, লোকাল 97, লোকাল 97। 11 1, ঠিক আছে। আইপি কত পয়সা আমার? একটা পয়সা হচ্ছে 11 119। স্ট্যাটিকে এটা কোথা থেকে দেখবো? 10.1, 10.1। 10.1, 11.1, এটা হচ্ছে গেটওয়ে। এটা দিয়ে সে বের হবে। এটা গেটওয়ে। আচ্ছা, আচ্ছা, এইটা তোমাদের কনসার্নে আনার দরকার নেই, হ্যাঁ। এই 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 রাউটটা তোমাদের কনসার্ন আনার দরকার নেই, এটা অন্য কারণ দিচ্ছে, কারণ আমার মেশিনে মাইক্রোটিক থেকে একটু দুইটা নেটওয়ার্ক করা তো। তো ওইটা আপাতত দরকার নেই, আমাদের মেন দরকার হচ্ছে এই যে এটা দিছে আমরা। ঠিক আছে, এটা যেহেতু দিছে, সো আমরা কি পাবো? যে কোনো জায়গায় যেতে পারবো। পারতেছি। আমি যদি এখন দেই, সব জায়গায় যেতে পারবো। এখন যদি আমি নাম দিয়ে দেই, নাম দিয়ে পাচ্ছি না। নাম দিয়ে পাচ্ছি না কেন? আমার তো ডিএনএস আছে। যেহেতু আমার ডিএসসিপি ডিএনএস দিছে, ডিএসসিপি করে পাইছি মানে সে ডিএনএস দিবে। কিন্তু তারপরে কেন পাচ্ছে না? কারণ নাম থেকে আইপি তে কনভার্সনের যে সার্ভিসটা, এই সার্ভিসটা অন নাই। একটা হচ্ছে সার্ভিস অন করা, আর একটা হচ্ছে ডিএনএস এর সার্ভার আইপি সেট করা, দুইটা কিন্তু আলাদা জিনিস। আমার এখানে আইপি আছে কিন্তু সার্ভিসটা কি নাই? অন নাই। এখানে সার্ভিসটা আমি অন করে দিচ্ছি। ঠিক আছে, এখন যদি আমরা দেখি তাহলে পাচ্ছি। তাহলে আমার এখানে ইন্টারনেট আছে। ক্লিয়ার? হয় নাই তো, হয় নাই। এখন আমরা এক্সারসাইজ করব, এটাতে যাই। আমরা আইপি গুলো আগে বসাই। কোন ইন্টারফেসে? ওয়ান ইন্টারফেস আগে বসাই। ইন্টারফেস পাস ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস 192.168.098.255.255.255.252। নো, 4। এটাতে বসাবো এক। আইপি অ্যাড্রেস কত বসাবো? এখানে হচ্ছে 26, আর এখানে 0.1। নো, 60। তাহলে আমরা আইপি বসানো শেষ। তো এখন এখান থেকে আমাকে তো ইন্টারনেট নিতে হবে, যদি এরা আমার ইন্টারনেট চায়। তো এখান থেকে যদি আমি এখানে ইন্টারনেট নিতে চাই, তাহলে আমার কি লাগবে? আমার আইপি বসাইছি, সাবনেট বসাইছি, এবার গেটওয়ে লাগবে, ডিএনএস লাগবে। লাগবে কি না? ধরো এখানে নর্মাল একটা পিসি চিন্তা করো, পিসিতে কি কি লাগে? আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস, চারটা জিনিস লাগে। তাহলে আমার এখানে কি কি বসেছে এই পোর্টে? আইপি অ্যাড্রেস আর সাবনেট মাস্ক বসেছে। এখন কি কি লাগবে? গেটওয়ে লাগবে, ডিএনএস। গেটওয়ে মানে হচ্ছে রাউট করা লাগবে, তাই তো? আর কি লাগবে? ডিএনএস। আমি ডিএনএস টা দেই। ডিএনএস এ দেখার কমান্ড, দেওয়ার কমান্ড আইপি নেম সার্ভার দিলাম।
ক্লাউড 9 এর একটা পাবলিক ডিএনএস দিলাম। ঠিক আছে, তাহলে ডিএনএস এখন গেটওয়ে লাগবে। গেটওয়ে হিসেবে কি দেবো? আইপি রাউট। যে কোনো জায়গায় যদি আমি যেতে চাই, কোন দিক দিয়ে যাবে? আমার 192.168.0.97 লাগবে। অল সাবনেট মাস্ক। এবং কোন পোর্ট দিয়ে যাবে? এই পোর্ট দিয়ে বের হবে, এই আইপি দিয়ে যাবে। আইপি নিজের না, আইপি হচ্ছে অন্যের, পোর্ট হচ্ছে নিজের। পোর্ট নিজের, আইপি অন্যের। আমার আইপি হচ্ছে 98, তাহলে আইপি অন্যের কত? 97। তাহলে আমি আইপি অ্যাড্রেস বসাইছি, সাবনেট মাস্ক বসাইছি, গেটওয়ে বসাইছি, ডিএনএস বসাইছি। এখন তাহলে কি পিং করে পাওয়ার কথা, কিন্তু পাবে না। কেন পাবে না? কারণ হচ্ছে আমি এখানে কেন পাইছি? আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস পেয়ে গেছি, পাইছি কেন? কারণ এই পাশে আমার নেট টেট করা আছে, আপ স্ট্রিমে নেট করা আছে। কিন্তু এখান থেকে আমি কখন পাবো? যখন আমার আপ স্ট্রিমে নেট থাকবে। আপ স্ট্রিমে কি থাকবে? নেট না থাকলে তো এখানে আসবে না। এখন কথা হচ্ছে এইখানে লাস্ট যেই আমরা ল্যাবটা করছি ওইখানে কিন্তু আমরা এখানে নেট করি নাই, এই রাউটারে কোনো নেট করি নাই, কারণ তখন নিছিলাম এখানে আমরা ক্লাউড না, নেট নিছিলাম। তো নেট নেওয়ার কারণে এখানে অটো নেট হয়ে যায়। কিন্তু এখানে যখন যে ক্লাউড, এখানে কিন্তু নেট নাই। বুঝতে পারছো? এবং তোমার ফিজিক্যাল এনভায়রনমেন্ট এরকমই। ক্লিয়ার? তাহলে এখানে আমার কি থাকতে হবে? বলে দেবো যে প্রাইভেট আইপি গুলো যখন যাবে তখন তুমি এই পোর্ট দিয়ে বের করে দিবা। তাহলে আবার আমার এখানে আসতে হবে। তোমার যখন যেটা দরকার তখন তুমি সেটা করবা। কখন কি দরকার এগুলো মাথা নিয়ে তো লাভ নাই। তো এখন হচ্ছে, তাহলে কেন হচ্ছে না? নেট নাই। তাহলে নেট কোথায় করতে হবে? আপ স্ট্রিমে করতে। তাহলে এখন আবার আপ স্ট্রিমে যাবো। এখন আমি আবার আপ স্ট্রিমে নেট করবো। নেট করতে হলে আমার একটা অ্যাক্সেস লিস্ট লাগবে। আমি পারমিট এনি করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমি নেট করব। আইপি নেট ইনসাইড সোর্স। সোর্স কে? যে কেউ, তাই তো। লিস্ট 1 কে কল করলাম। তারপরে ইন্টারফেস, কোন ইন্টারফেস দিয়ে বের হবে? 0/0 দিয়ে বের হবে। এদিক থেকে ঢুকে এই পোর্ট দিয়ে বের হবে। শেষ। এবারে যে ইনসাইড বলছি আর এটা হচ্ছে আউটসাইড, তাই না? এটা একটু ওকে ডিক্লেয়ার করে দিতে হবে। কোন পোর্ট ইনসাইড আর কোন পোর্ট আউটসাইড। আইপি নেট ইনসাইড, সরি, এটা আউটসাইড। আউটসাইড। আর এটা হচ্ছে আইপি নেট ইনসাইড। তাহলে এটা দিলাম কি? আউটসাইড। আর এটা দিলাম ইনসাইড। এটা আউটসাইড, এটা ইনসাইড। এখন আমরা একটু চেক করে দেখি পাচ্ছে। কিন্তু এখন কি করে পাবে না? তাহলে কি করতে হবে আমাকে? আইপি ওই সার্ভিসটা অন করব। এখন যদি আমরা চেষ্টা করি, তাহলে এখন দুই রাউটারে কি আছে? ইন্টারনেট আছে। কঠিন? না পারার তো কিছু আমি দেখতেছি না যে আমি, এ খুব কমপ্লেক্স জিনিস, নর্মাল ইস্যু এগুলো। এখানে স্টেপ বাই স্টেপের তো কিছু না রে বাবা। এখানে তোমার যখন যেটা দরকার তুমি সেটা করো। আমি এখন এই যে এই পোর্ট গুলোতে আইপি বসাই, তুমি পোর্ট গুলোতে আইপি বসাই না। তুমি আগে টার্গেট তোমার আমি দুইটাতে ইন্টারনেট, তাহলে তুমি আগে দুইটাতে ইন্টারনেট, আবার পোর্টে আইপি লাগবে, এখন পোর্টে আইপি বসাও। তোমার যেটা দরকার তুমি সেটা করবা। এত কমপ্লেক্স চিন্তা করার তো কিছু নাই। খুবই নর্মাল, ছোট বাচ্চারা পারবে এগুলো। হাসো কেন? হাসো? হাসির কথা বলছি তো। আমি আমার সেন্টারে গত বছর অফ করে দেই। তাকে দিয়ে আমি সেন্টারে কিছু কাজ টাজ করাতাম। তো যখন ভিএলএসএম করাইছি, পোলাপান অনেক কঠিন লাগে, তাদের হচ্ছে না। তাই আমি বললাম যে তোরা পারস না কেন? আমার এখানে যে কাজ করে সে এসে এগুলো পারবে। স্যার আপনি কি বলেন এগুলো?
তো আমি বললাম তুই চ্যালেঞ্জ করবি যে ও ওরে যদি আমি বুঝাই ও পারবে কিনা। ও স্যার তাহলে করেন দেখি ও পারে কিনা বুঝান। পরে ওরে আমি বুঝাইছি, একটা সাবমেরিন বুঝাইছি, ও ঠিকই পরে অ্যান্সার দিতে পারছে। বিশেষ হয় না। কিছু বলার নাই, যাই বলেন স্যার তাল গাছ আমার কঠিন, এটা হবে না স্যার। ওকে, কোথায় ছিলাম আমরা? তাহলে আমাদের দুইটাতে ইন্টারনেট আনছি। এখন কথা হচ্ছে, এখন আমি ডিএসসিবি করি কেমন? তাহলে ডিএসসিবি তো এটাতে, তাহলে আমি ডিএসসিবি করি। এখন তুমি কি করবা, ডিএসসিবি করবা না এসএস করবে, সেটা তোমার ব্যাপার। তুমি আগে করলে এটাতে করো, পরে করলে এটাতে করো, ইচ্ছা। তো আমি আগে ডিএসসিবি টা করতেছি। তাহলে আমার এখানে যেহেতু দুইটা নেটওয়ার্ক, তাহলে আমার পুল লাগবে কয়টা? দুইটা। একটা হচ্ছে হেড অফিস ল্যান, আইপি, আইপি ডিএসসিপি পুল, হেড অফিস ল্যান। এটার নেটওয়ার্ক কত হবে? আমার নেটওয়ার্কটা হবে 64, তাই তো? 192.168.064.255.255.255.224। ডিফল্ট রাউটার এ হবে এই পোর্টটা। কত আছে? 65, 65। ডিএনএস যেটা ইচ্ছা আমি দিয়ে দিতে পারি, কেমন? এটা একটা পাবলিক ডিএনএস দিলাম। আচ্ছা, আর একটা আমার ল্যান হবে, ব্রাঞ্চ অফিস ল্যান। তার নেটওয়ার্কটা হবে কত? 192 এবং 0। কাজ করবো ফার্স্ট, গুগলে দিলাম, দিলাম ডিফল্ট। পরে বললাম তো আগে পরে কোনো সমস্যা নেই, পুলের মধ্যে ঢুকে তুমি দাও কোনটা হবে, এই 0.1। তাহলে আমার দুইটা পুল ক্রিয়েট করা শেষ। ঠিক আছে। এখন কথা হচ্ছে, এখান থেকে এরা তো পাবে, নর্মালি পাওয়ার কথা। এরা পাবে কিনা? এরা তখনই পাবে যখন এখান থেকে এখানে পিং করে পাবে। ঠিক আছে, কারণ এখান থেকে যদি এই নেটওয়ার্ক, এই রাউটার যদি এই নেটওয়ার্কে না চেনে, তাহলে ও দিবে কিভাবে? কারণ ওর রিকোয়েস্টটা তো মানে যেভাবে হোক ওর কাছে আসবে, এই নেটওয়ার্কের রিকোয়েস্টে ও দিচ্ছে। তো এই রাউটারের কাছে এই নেটওয়ার্কটা থাকতে হবে। তাহলে আগে আমরা দেখি আছে কিনা। ডু শো আইপি রুট, এখানে কত নেটওয়ার্ক থাকতে হবে? 0 0। 0 0 আছে কিনা চেক করো। কোথায়? এটা না, এটা 0 0 যখন যাবে তখন কোন দিক দিয়ে যাবে? 11.1, সেখানে এদিক দিয়ে চলে যাবে, তাই না? এটা না, এটা সে ভিএলএসএম করে টোরে করছে। তো এখন 0.0 নেটওয়ার্ক আছে কিনা? নাই। যেহেতু 0.0 নেটওয়ার্কে নাই, সো দিতে পারবে না। তাহলে আমাকে এই রাউটটা ওকে দেখা দিতে হবে, যে তোমার কাছে কেউ যদি এই নেটওয়ার্কের জন্য কোনো রিকোয়েস্ট আসে, তাহলে তুমি এদিক দিয়ে পাঠাবা। ক্লিয়ার? তাহলে এখানে আমাকে কি করতে হবে? একটা স্ট্যাটিক রাউট দিব, আইপি রাউট। না, 0। তার সাবনেট মাস্ক কত? 192। কোন, এই পোর্ট দিয়ে বের হয়ে এই আইপি দিয়ে ঢুকবে, আইপি কত? 98। ক্লিয়ার? এখন যদি আমরা দেখি, তাহলে আমরা একটা রাউট এখানে দেখতে পারার কথা, এই রাউটটা আছে। ঠিক আছে। এই সাইড থেকে বের হয়ে এই সাইডে যাচ্ছে না, বাম সাইডে যাচ্ছে না, 98 কে দিলাম। হেড অফিসে আছি, আমি হেড অফিসে রাউটিং করতেছি, তাহলে আইপি অন্যের দিব না আমি? কি জিজ্ঞেস করতেছেন বলেন? কেন ভাববেন কেন ম্যাডাম, এত ভাবেন কেন আপনারা? ঠিক আছে। এখন কথা হচ্ছে, এরা তো পাবে, এটা আগেই বলছি আমরা নর্মালি, কিন্তু ওরা তো মূলত রিকোয়েস্ট করবে কোথায়? এই পোর্টে। এই পোর্টে তার ডিএসসিপি করা নাই। তাহলে আমাকে এখানে কি করতে হবে? ওকে বলে দিতে হবে যে তুমি যেহেতু দিতে পারবে না, তাহলে তুমি ওর কাছে পাঠাও। কোন পোর্টে? 1/0 পোর্ট।
আইপি হেল্পার অ্যাড্রেস কার কাছে পাঠাবা? 97-তে পাঠাবা, তাই তো? 97-তে পাঠাই দিবা। তাহলে এখন আমরা একটু চেক করি, আগে এটা একটা চেক করি। এইখানে একবার চেক করবো। আইপি ডিএসসিপি, আইপি ডিএসসিপি, এখানে পাইছে 66 পাইছে। আমাদের টার্গেট কি ছিল? 66 থেকে 70 পাবে না। আচ্ছা, ওটা একটু পরে দেখি, আগে ডিএসসিপি পাই কিনা। এটাও পাইছে 02। আমাদের টার্গেট কি ছিল? এটা 20তম আইপি পাবে। তাহলে এখন আগে কোনটা কাজ করবো? তাহলে আমাদের ডিএসসিপি মোটামুটি ক্লিয়ার, ডিএসসিপি সার্ভিস সুন্দরভাবে স্মুথলি চলতেছে। এখন আরো কিছু আমরা একটু টিউনিং করব, সেটা হচ্ছে ওরা যেন কি না পায়, 66 থেকে 70 না পায়। তাহলে হেড অফিসে, যেহেতু আমার ডিএসসিপি, আমি হেড অফিসে গেলাম, ওকে বলে দেব আইপি ডিএসসিপি এক্সক্লুড কত, 192.168.0.66 থেকে 192.168.0.70 পর্যন্ত তুমি দিবা না। ক্লিয়ার? এপি বিএসসিপি এটা তুমি এক্সক্লুসিভ অ্যাড্রেস। পারবা না। এখন স্যার এখানে আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি স্ট্যাটিক ভাবে করতে যাই এবং আমি যদি এক্সক্লুসিভ লেখা দিই, তাহলে কি স্ট্যাটিকে কি ইরর দেখাবে না আহ, কি দেখাইতে পারে? স্ট্যাটিক আর ডিএসসিপি করবা কেন? বুঝিনি স্যার। স্ট্যাটিক্যালি যদি বসাও তাহলে ডিএসসিপি তুমি এখানে কনফিগার করবা কেন? না, আমি বললাম যে কোন একটা এনভায়রনমেন্টে এক্সক্লুসিভ দেওয়া আছে, আমি জানি না। তো আমাকে বলছে যে এটাতে স্ট্যাটিক রাউট করে দাও। তো আমি এক্সক্লুসিভ কোনটা কোনটা আছে জানি না, তখন যদি করতে যাই এবং স্ট্যাটিক রাউট করে দেওয়ার সাথে কি সম্পর্ক আসছে এটা আবার? রাউট কি আবার? মানে আপনি ইটিসি একটা বসে এই কোনো একটা রাউটারের সাথে হচ্ছে তোমার মাইক অফ করো, কথা কি এখান থেকে শোনা যাচ্ছে? কি হচ্ছে? সংক্ষেপে বলো, শর্টে বলো কোশ্চেন। আমার হচ্ছে এক্সক্লুসিভ আইপি অ্যাড্রেস একটা দেওয়া আছে এবং হচ্ছে ওটাতে বসানো যাবে। তো আমার হচ্ছে আমার কম্পিউটারে স্ট্যাটিক করা যাবে, ডিসিপি করা হবে, স্ট্যাটিক করা যাবে। এবং স্ট্যাটিকে যদি আমি ওই আইপি অ্যাড্রেস লিখি, এক্সক্লুসিভটাই লিখি, তাহলে আমার জন্য কি ইরর দেখাবে কি? আসতে পারে। এবং আমার কি বলবে যে এত থেকে এত কি হতো, মানে এক্সক্লুসিভ এটা কি তখন বলে দেবে নাকি না, ও আমাকে কিছু খুঁজে বলবে বের না। করতে হবে? ও কিছু বলবে না। না, তুমি এক্সক্লুড, যদি তুমি এক্সক্লুড এই আইপি এখানে বসাও, বসাতে পারো, কোনো সমস্যা নাই। তুমি স্ট্যাটিক্যালি বসাবো, বসাতে পারো। কারণ আমি এক্সক্লুড করছি কোনো একটা পিসিতে বা কোনো একটা সার্ভারে স্ট্যাটিক্যালি ওই আইপি গুলো বসানোর জন্যই। হ্যাঁ। সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা এক্সক্লুড করলাম। আরেকটা কাজ আমাদের কি আছে? ও কি পাবে? 20তম আইপি পাবে। তাহলে 20তম আইপি পাইতে হলে ওর কি লাগবে? হার্ডওয়্যার অ্যাড্রেসটা আমাদের লাগবে। তাহলে হার্ডওয়্যার অ্যাড্রেসটা আমাদের দেখে নিই আমরা। ডু শো আইপি ডিএসসিপি বাইন্ডিং, তাই না? স্টার আমার স্টার লাগবে না। বাইন্ডিং বান ঠিক নেই। আচ্ছা, তাহলে আমার কত, এই টুটা, এটা লাগবে, তাই তো? এটা তাহলে আমরা একটা আলাদা একটা পুল তৈরি করব, আইপি ডিএসসিপি পুল। কিসের জন্য? ফাইল সার্ভার এফএস। তাহলে এখানে দেব ক্লায়েন্ট আইডেন্টিফায়ার, এই 0.2 যেটা সেটা দিলাম। আইপি, হ্যাঁ, আইপি হোস্ট 192.168.0. কত, 20। আচ্ছা, হোস্ট আইপিও না, না শুধু হোস্ট। ঠিক আছে। আচ্ছা, এখন কি বলতেছে? বাইন্ডিং ইন দি সাবনেট অলরেডি এক্সিস্ট। যেহেতু আমার বাইন্ডিং আছে, তাই সে আমাকে কি করতেছে না, বাইন্ড করতে দিবে না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ক্লিয়ার করে ফেলি। ক্লিয়ার করলাম। স্টার। অল না, আমি আমার যেটা দরকার আমি সেটা করলাম। কারণ আমার তো সব অল, আমি করতে যাব কেন? বুঝো নাই? আমি 02, আমি 02টা করবো শুধু। কারণ এখানে তো আরো অনেক থাকবে, আমি অল কেন করবো? করলাম।
এখন যদি আমি দেই, হলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকবার একটু রিকোয়েস্টটা করি, ডিসকভার অফার রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট পাইছে 20। তাহলে এটা আমাদের ফুল ফিল আপ ক্লিয়ার। এটা এটা এই আগেরটাই রাখবে। কেন রাখবে বলো তো? কারণ তার ক্যাশে এটাই আছে। ক্যাশে কি আছে? ওটাই আছে। এই যে ক্যাশে কিন্তু এটাই আছে। সো এখন আমরা এটা ক্লিয়ার করব। তোমার যখন যেটা দরকার তখন তুমি সেটা করবে, আননেসেসারি কোনো কাজ করবা না। এখন দেখি আমরা, এখন কত পাইছে? 71 থেকে পাইছে। ক্লিয়ার? কঠিন? বলো যে স্যার এই যে এই জায়গাটা একটু কঠিন। সে তো বলতে হবে স্যার এই জায়গাটা কিন্তু অনেক কঠিন স্যার। আর তোমরা যদি না পারো, এখন সেটার রেসপন্সিবিলিটি আমি কি করে নেবো বলো? আমি দেখাচ্ছি তখন তোমরা বলতে সব পারো। তোমাদের ট্রাবল শুট করার ক্যাপাসিটি বাড়াতে হবে, হ্যাঁ। আচ্ছা, সো এখন আমরা কি ইন্টারনেট পাচ্ছি কিনা? ইন্টারনেট এখানে নাই। পিং এখানে আসছে। পিং গুগল দেবো তাই না? পাচ্ছে। তো এই পাশে অটো পেয়ে গেছে। এখানে কিন্তু আমরা কি করিনি, কোনো নেট করি নাই। তাহলে কেন পাচ্ছে? আমি যখন 1.1-এ রিকোয়েস্ট করছি, তো সে এই রিকোয়েস্টটা, একটা প্যাকেট, আমি ধরো এখান থেকে একটা প্যাকেট ছাড়লো, যার সোর্স আইপি 192.168.0.20, ডেস্টিনেশন আইপি হচ্ছে 192.168.0 ডট, সরি 11 দিচ্ছিলাম তাই না? এটা তো, এটা করতে আসলো অবশ্য। এটা ওর কাছে আসছে, ও দেখবে কোথায় যেতে যাচ্ছে, 11। তাহলে 11-এ কি আমার যাওয়ার রাস্তা আছে? তো এই কাছে আসছে। সে তার শো ডু শো আইপি রাউটিং টেবিল চেক করবে। চেক করে দেখলো যে তার একটা ডিফল্ট স্টেট আউট আছে, যে কোনো নেটওয়ার্কে যাওয়ার জন্য সে কোন দিকে পাঠিয়ে দেবে, 97। সে সুন্দর করে এখান দিয়ে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে। পাঠানোর পরে সে দেখলো এখন সে কোথায় যেতে চায়, 11-এ। তার কি 11 রাউটিং টেবিল আছে? সে দেখবে, চেক করবে, তার আছে। এবং এইখানে যদি কেউ যেতে চায় সে কোন দিতে পাঠাবে, 11.1 দিয়ে পাঠাবে। ঠিক আছে। এখন এইখানে যেহেতু নেট করা আছে, সো তার এই ইন্টারনাল প্রাইভেট রাউট গুলো উপরে যেতে পারছে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এখন মজার ব্যাপার হচ্ছে, এখান থেকে গুতগুতি করে করে সে চলে যাচ্ছে, বাট তোর নিজের ল্যান্ড যেতে পারতেছে না। কেন? এই পোর্টটা আমি কিন্তু ইনসাইড লোকাল মানে রাখি নাই, এটাকে রাখছিলাম। অর্থাৎ ইনসাইড তার, এইগুলো সব ইনসাইড যেহেতু রেখে দিয়েছে, তার মানে কি এগুলো সব সোর্স, যে কেউ এখান থেকে যে কোনো প্রাইভেট আইপি ওর কাছে আসবে, ওই দিক দিয়ে পাঠিয়ে দেবে। দ্যাটস ওয়াই এখানে আমার কোনো নেট টেট করা লাগে নাই। কারণ ওর রাউটিং আছে, সো এই পর্যন্ত আসছে, এখন নেটের হিসাব ওর কাছে আসবে। ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, এই পোর্টটাতে যাব, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 1/1,
আইপি নেট ইনসাইট। ক্লিয়ার? এখন আমরা একবার ট্রাই করে দেখি। ঠিক আছে, গুগলকে পিং করে দেখি। পাচ্ছে? কোনো কঠিন কিছু? আচ্ছা, এটা একটু পজ করি। আমরা এরপরে জিআরই টানেলটা করবো, ঠিক আছে।